গত 5ই আগস্ট তেলিয়া দুঃখিত সোনামুড়ায় ঘটে গিয়েছিল এক মর্মান্তিক ঘটনা, রোমহর্ষক ডাকাতি এবং হত্যার ঘটনা। তবে এবার এই ঘটনায় আরো 2 অভিযুক্তকে গ্রেফতার করল সোনামুড়া থানার পুলিশ। গোপন খবরের ভিত্তিতে গতকাল রাত এবং আজ ভোরবেলায় রুবেল মিয়া এবং রিপন মিয়া নামে 2 ডাকাতকে গ্রেফতার করে শুক্রবার পুলিশ রিমান্ড চেয়ে সোনামুড়া আদালতে প্রেরণ করা হয় সোনামুড়া থানার তরফ থেকে। সোনামুড়া থানার ওসি তাপস দাস জানিয়েছেন যে রুবেলকে সোনামুড়ার ধুলিয়া এলাকা এবং রিপনকে যাত্রাপুর থানাধীন কেকেনগর সীমান্ত এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় এই দুজন সহ মোট 8 জনকে গ্রেফতার করেছে পুলিশ। পূর্বে গ্রেফতার হওয়া 6 জন বর্তমানে জেল হেফাজতে রয়েছে। উল্লেখ্য, 5ই আগস্ট সংঘবদ্ধ ডাকাতের দলের আক্রমণে নিহত হন কলমক্ষেতের 82 বছর বয়সী বৃদ্ধ শান্তি রঞ্জন দাস। চরমভাবে আহত হন তার স্ত্রী 72 বছর বয়সী নমিতা দাস। বৃদ্ধাকে মৃত ভেবে চলে যায় ডাকাতরা, কিন্তু বরাত গুণে বেঁচে যায় তিনি। দিনের আলো ফুটলে পাশের বাড়ির লোকজন তা দেখতে পায়। তবে এই পুরো ঘটনায় যেহেতু পুলিশের কাছে গোটা বিষয়টি জানানো হয়, পুলিশ ইতিমধ্যে তদন্তে নেমে বেশ কয়েকজনকে কিন্তু গ্রেফতার করেছে। এই মামলায় 2 জন সহ মোট 8 জন ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে। কি বলছেন ওসি শোনাবো। এবং ওনার পুত্রবধূকে দা দিয়ে কুপিয়েছেন। তো যথারীতি আমাদের ওইখানে পুলিশ পার্টি ছিল মানে মোবাইলে, তো আমরা ওনাকে ডাইরেকশন করেছি যাতে স্পটে যাই, এবং আমরাও যত তাড়াতাড়ি আমরা স্পটে পৌঁছেছি এবং ফায়ার সার্ভিসও পৌঁছেছে। তো তারা মানে খুব ইনজুর্ড অবস্থায় 2 জন মহিলাকে আমাদের সোনামুড়া ফায়ার সার্ভিস দিয়ে মেলাঘরে হসপিটালে প্রেরণ করা হয় এবং ওইখান থেকে তাদেরকে জীবিত রেফার করা হয়। তো এই নিয়ে আমরা আমাদের সোনামুড়া থানাতে ওনার এগেনস্টে, নুরুল ইসলাম ছিলেন, ওনার এগেনস্টে আমরা একটা মামলা নেই আমাদের সোনামুড়া থানাতে, এবং এই মামলার তদন্তের স্বার্থে আমরা যে ফরেনসিক টিম, ডগ স্কোয়াড প্লাস ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট আমরা সবাইকে মানে এখানে আনার মেসেজ দিয়ে এবং তারা যথারীতি আসে এবং যা যা ডকুমেন্ট কালেক্ট মানে এভিডেন্স কালেক্ট করা মানে করেছি আমরা। এবং বাই দ্য ওয়ে মানে তখন মানে আফটার কমিশন অফ ক্রাইম মানে ও মানে দা দিয়ে কুপিয়ে সে ওইখান থেকে মানে জঙ্গলে পালিয়ে যায়। তারপর আমরা অনেক খোঁজাখুঁজি করি, গ্রামবাসী নিয়েও, খুব জঙ্গল, এদিকে গভীর জঙ্গল, কিন্তু আমরা সন্ধ্যা। আপনারা শুনলেন তাদের এই বক্তব্য। এই ঘটনায় যে মূল অভিযুক্ত তাদেরকে কিন্তু একে একে গ্রেফতার করা হচ্ছে। সোনামুড়ার কলমক্ষেতের ডাকাতির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল, তবে অবশেষে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।